ক্লাবগুলোর ভিন্ন ধরনের ডাকনামের পেছনে থাকে অনেক রকমের ইতিহাস। সেই ইতিহাসে উঠে আসে অনেক পৌরাণিক কাহিনী, উঠে আসে অনেক হাস্যরসের গল্প। সেই সব ইতিহাসের রহস্য নিয়ে ডাকনাম গল্পের দ্বিতীয় পর্বে থাকছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস আর অ্যাথলেটিক বিলবাওয়ের কাহিনী। বার্সেলোনাকে কিউলস নামে অনেকে চেনে। কিউলসের আবিধানিক অর্থ হচ্ছে যারা পশ্চাৎ দেশ দেখায়। তৎকালীন সময় বার্সেলোনার ছোট আকারের স্টেডিয়ামের কারণে দর্শকদের জায়গা সংকুলান হতো না। যারা শেষ সারিতে বসতো তাদের পশ্চাৎ দেশ স্টেডিয়ামের বাইরের লোকজন দেখতে পেত। কিন্তু বর্তমানে ক্লাবটিকে ডাকা হয় নিজস্ব অঞ্চল কাতালান নামে। ইতালিয়ান ভাষায় জুভেন্টাসের অর্থ হলো তরুণ। তাহলে তাদের ওল্ড লেডি বলা হয় কেন? এর ইতিহাস লেখা হয়েছে 1930 সালে। সে সময় তরুণ খেলোয়াড়দের দলে না ভিড়িয়ে সবসময় বুড়ো অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে বেশি ঝোঁক ছিল জুভেন্টাসের। তখন থেকেই নামের সাথে ওল্ড কথাটি যুক্ত হয়ে যায়। আর লেডি শব্দটা অনেকটাই রূপক। শব্দটি দিয়ে মূলত সমর্থকদের ক্লাবের প্রতি ভালোবাসা বোঝানো হয়েছে। লায়ন্স নামে খ্যাত অ্যাথলেটিক বিলবাও দলটির ডাকনাম ও স্টেডিয়ামটি সান মেমেস নামের এক মিথোলজিক্যাল চরিত্র থেকে নেওয়া। বর্ণিত কাহিনীতে আছে ধার্মিক সান মেমেস এবং তার পরিবারের উপর ধর্মবিরোধীরা অত্যাচার শুরু করে। জীবন বাঁচাতে এক গুহায় আশ্রয় নেন মেমেস। সেই গুহায় ছিল 3টি সিংহ। পরবর্তীতে রোমান কলোসিয়াম যুদ্ধ শুরু হওয়ার আগেই সেখানের সিংহগুলো মাথা নুয়ে সান মেমেসের প্রতি আনুগত্য প্রকাশ করে। সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ক্লাবটির স্টেডিয়ামের নামকরণ করা হয় সান মেমেস, আর ক্লাবকে ডাকা হয় দ্য লায়ন্স নামে। রিয়াল মাদ্রিদকে বেশিরভাগই চিনে থাকেন লস ব্লাঙ্কোস নামে। আদতে নামটি স্প্যানিশ হলেও এর ইংরেজি নাম দ্য হোয়াইটস। এছাড়াও তাদের লস মেরেঙ্গুয়েজ নামেও ডাকা হয়। দুটি ডাকনামই তাদের ঐতিহাসিক সাদা জার্সিকে প্রতিনিধিত্ব করে। মজার বিষয় হলো মেরেঙ্গুয়েজ স্প্যানিশ জনপ্রিয় একটি মিষ্টির নাম। ডিম ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি দেখতেও সাদা, আর খাদ্যটি মাদ্রিদে বেশ জনপ্রিয় হওয়ায় এ নামটাই দলের সাথে জড়িয়ে যায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।